ভারতের বিপক্ষে টি-20তে বাংলাদেশের হয়ে একজন মারকুটে ব্যাটিং খেলবেন, তার নাম জিসান আলম। এই যে জিসান আলমকে নিয়ে এত ধরনের আলোচনা যে হার্ড হিটার ব্যাটসম্যান, একেবারে মারকুটে ব্যাটসম্যান, এরকম কিন্তু আমরা সাব্বির রহমানকে পেয়েছিলাম আরও অনেক ক্রিকেটারকে, যেমন সৌম্য সরকার, লিটন দাস প্রথম দিকে এতটাই মারকুটে ব্যাটিং ছিলেন যে সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, বড় বড় টিম, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, তাদেরকে আমরা গোনাই ধরতাম না, বাংলাদেশে আসতেও হারিয়ে দিতাম। যখন থেকে আমরা বাইরে খেলতে গেলাম তখন আমাদের সেই মারকুটে ব্যাটার সৌম্য বিড়াল হয়ে গেল, আমাদের লিটন দাস সেও বিড়াল হয়ে গেল। আসলে ক্লাসিক্যাল থেকে নন ক্লাসিক্যাল হয়ে যাওয়া বাংলাদেশের ব্যাটারদের, জিসান আলম নাকি এটা করবে সেটা করবে, এই যে গণমাধ্যমে একটা সয়লাভ হয়ে গেল। প্রথম শ্রেণীর ম্যাচ তো সবাই ভালো খেলবে রে ভাই, জাতীয় টিমে আসুক না, কয়টা ম্যাচ খেলুক না, তারপরে আপনারা বিবেচনা করেন। আগে থেকেই মারকুটে এন তেন 60-70 অনেক কিছু। বাংলাদেশের কোন ব্যাটার ওপেনিং বা ওয়ান ডাউন পজিশনে এসে দাপটের সঙ্গে ব্যাট করতে পেরেছেন? আপনারা একটু জানাবেন যে ওই ব্যাটসম্যানটার নামটা কি, সেই ব্যাটসম্যান কয় হাজার রান করেছে, সেই ব্যাটসম্যানের কয়টা সেঞ্চুরি, কয়টা 50 আছে। ভারতের মতো, ইংল্যান্ডের মতো, অস্ট্রেলিয়ার মতো দাপট দেখিয়ে ব্যাটসম্যানরা রাজত্ব করেছে, বাংলাদেশের এমন কোনো ব্যাটার আছে? আপনি দেখাতে পারবেন না। তো এই যে এত কথা আগে কেন? এত কথা তো আগে হওয়ার কথা না। না, জিসান আলম আসুক, তারপরে খেলুক, কি বৃদ্ধংশী ব্যাটার হোক, তারপরে আমরা দেখব।